আচ্ছা, সরকারের চিন্তা মাথায় আসলে আমাদের সর্বপ্রথম কি মনে হয়? সরকার মানে প্রথমে আমার যেটা মনে হতো যে সরকার মানে দেবতা, সরকার মানে ফ্রি। আমাদের জীবনে যে কোনো বিপদ হবে তার মানে সরকার আমাদের পাশে আসবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে জানেন? সরকারের কোনো পরীক্ষা দিতে গেলে তার জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেখানে আবার কাস্ট বিচার করা হচ্ছে, তুমি জেনারেল নাকি শিডিউল কাস্ট, সেই হিসাবে তোমার একটা ক্যাটাগরি হবে, সেই হিসাবে তোমার ফর্ম ফিল আপ হবে, সেই হিসাবে তুমি চাকরিটা পাবে কিনা। সরকার মানে তো ফ্রি, তাহলে সরকারের কোনো পরীক্ষা দিতে গেলে কেন আমাদেরকে টাকা পয়সা খরচা করতে হচ্ছে? পৃথিবীতে প্রত্যেকটা দেশে তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কোনো ফেসিলিটি মানে সেটা ফ্রি, তাহলে চাকরির ক্ষেত্রে কেন ফ্রি নয়? কেন আমাদের 1000 টাকা, 1200 টাকা, 600 টাকা করে ফর্ম ফিল আপের জন্য চার্জ দিতে হচ্ছে? সাইবার ক্যাফে একটা চার্জ নেওয়া হয়, এটা স্বাভাবিক, কিন্তু এই যে অতিরিক্ত যে চার্জ, এটা কেন দেবো? প্রতিটা দেশেই তো এটা ফ্রি, তাহলে আমাদের দেশে এটা কেন লাগু করা হচ্ছে না? আমার এটা উত্তর চাই, আমার এটা জবাব চাই। আমাদের মতন গরিব পরিবারের ছেলেরা কি সারাটা জীবন কষ্ট করবে? তারা কি কখনো চাকরি করতে পারবে না? তারা কি সারা জীবনে প্রতি বছর 2 কোটি চাকরি বেরাবে কেন্দ্র সরকারের ছেলের আশায় বসে থাকবে? হ্যাঁ, যে কখন চাকরি ফর্ম বেরাবে, কখন ফিল আপ করবো, কখন আমি চাকরি পাবো, এই আশায় বসে থাকবে? হ্যাঁ, সরকার মানেই তো ফ্রি। সরকারের চিন্তা এলেই তো মাথায় দেবতা চিন্তা আসে যে সরকার মানে আমাদের ভগবান, আমাদের সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে চাকরি দেবে, আমাদের সবসময় পাশে দাঁড়াবে, আমাদেরকে দেখবে। কিন্তু আজ কেন ভারতবর্ষে তাহলে এটা হচ্ছে না? আমার এটা উত্তর চাই, আমার এটা জবাব চাই। যে যেভাবে খুশি আমাকে বলতে পারেন, আমার কিছু যায় আসে না, কিন্তু যেটা বাস্তব আমি সেটা বলছি। সরকার মানে আমরা দেবতা ভাবি, তাহলে সেই দেবতা কেন আমাদের মতন সাধারণ মানুষের জীবনে খেলা করছে? আমার এটা উত্তর চাই, আমার এটা জবাব চাই। আর একটা বাস্তবতা কি জানেন? আমরা আমাদের জীবনে যত অর্থই খরচা করি না কেন, সেটা তো সেই সরকারের কাছেই যাচ্ছে। মানে একটা সাইক্লিং প্রক্রিয়া, আমরা যেটাই করছি সেটা সরকারের কাছেই যাচ্ছে, আবার আমাদের কাছে আমরা পরিশ্রম করছি তাই আছে। তাহলে এই যে এত পরিশ্রম করছি, এত করছি, সব কিছুই তো সরকারের কাছেই তো যাচ্ছে, তাহলে সরকারের এত নিয়োগ হচ্ছে না? হ্যাঁ, আবার চাই। সরকার বলছে যে খালি চাই আর চাই, দিও আসামি ডান। এই ক্ষেত্রে আমি নিজে বলছি, আমরা এত দিচ্ছি, এতে সরকারের পেট ভরছে না? মানে সরকারেরও খালি চাই আর চাই, কত দিতে পারবা? আমরা কত দেবো বলুন? হ্যাঁ, সরকার মানে তো আমরা ভগবান জানি, তো এই ভগবানও যদি আমাদের সাথে এইভাবে খেলা করে, এটাকে ঠিক করা হচ্ছে? প্রতি বছর তো আমরা সরকারকে দিচ্ছি, সেটা যে করেই হোক, কোনো না কোনো উপায়ে। তো সরকারেরও তো উচিত আমাদেরকে দেখা। হ্যাঁ, এই যে এত যে চাকরির কথা বলছি, এই চাকরিটা দিলে সমস্ত অর্থ কোথায় যাবে? সরকারের খাতাতেই তো যাবে। এইভাবে কেন বিচার করে না সরকারের? বুঝে পায় না, জানেন তো, বুঝে পায় না। সরকার জানে একটা সাইক্লিং প্রক্রিয়াতে পৃথিবী চলছে, যেখানকার জিনিস সেখানে যাবে, তাহলে এইভাবে কেন বুঝতে পারছে না? এইভাবে কেন চিন্তা করছে না? আরে এতে তো আমাদের দেশের অর্থনীতির একটা বিশাল বড় বড় প্রভাব পড়বে। আপনারা তো জানেন, আমি তো এটা ঠিক বলছি। চাকরি যদি দিতে পারে, এতেও তো একটা সরকারের একটা অর্থনীতির একটা বিশাল বড় প্রভাব পড়বে। তাহলে এইভাবে কেন বিচার করে না? মানে সারা জীবন কি এই কষ্টের দেশে কষ্টই করে যাবো? শিক্ষাটাই কি জীবনে মেন? মানুষের প্রতিভাটা কি মেন নেই? বিদেশের মানুষগুলোকে দেখো, তারা প্রতিভাকে গুরুত্ব দিয়েছে বলে তারা এগিয়ে গেছে, আর আমাদের এখানে প্রতিভাকে গুরুত্ব দিচ্ছে না, চাকরিকে গুরুত্ব দিচ্ছে না। এ কোন দেশে চলে এসেছি?